গুড মর্নিং সবাইকে। আজ হলো জামাই ষষ্ঠী, তাই দেখো আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো তারপরে সমস্ত কাজবাজ করে সাহেববাবুকেও তুলে নিলাম। আর এখানে শ্বশুরমশাই মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে, মেয়ে জামাই আসবে বলে কথা। আর এদিকে তো আমরা যাব জামাই ষষ্ঠীতে। আর এদিকে জামাইয়ের কাণ্ড দেখো, রাতে তো মিষ্টি দই সব কিছু নিয়ে চলেই এসেছে। আর তার আগের দিন মোরগও নিয়ে চলে এসেছে, মানে একটা এই বাড়িতে খাওয়া হবে, একটা ওই বাড়িতে খাওয়া হবে। তো সেই জন্য আর এদিকে গাছের জাম আছে, আঁশফল আছে, সেগুলো পেয়ে শ্বশুর বাড়িতে একেবারে ব্যাগ গুছিয়ে নিয়ে যাবে বলে। আর এই দিকে দেখো এই মহাশয়ের এখনও পর্যন্ত দাঁত মাজা কমপ্লিট হয়নি। তো দেখো আঁশফলগুলো অতটাও বড় নয়, কিন্তু এর মধ্যেই মিষ্টি হয়ে গেছে, মানে বেশি বড় হয়। আর এদিকে দাঁত মাজা হোক আর না হোক, পড়াশোনা ঠিক হবেই। তো দেখো এদিকে ওরা দুজন রেডি হয়ে বসে আছে, আর আমি এখানে রেডি হচ্ছি। আর আমার জন্য ওয়েট করতে করতে বেচারি বাবা আর ছেলের অবস্থা দেখো। তো যাই হোক, অনেক অপেক্ষার পরে আমি রেডি হয়ে নিলাম। আর আজ পরেছি দেখো এই শাড়িটা। তো এখন তো শাড়ি সেরকম পরা হয় না অকেশন পারপাসে। তোমরা তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট করে বলো যে আমাদের কীরকম লাগছে। আর আমাদের বেরোতে বেরোতে তো প্রায় 9টা বেজেই গেল, এখনও পর্যন্ত ননদ নন্দাই আসেনি। তো যাই হোক, আমরাই আগে বেরিয়ে পড়ি। ছেলেকে তো যে কোনো জায়গায় যাওয়ার জন্য রেডি করতে পারলেই হয়, ও একদমই বসতে চায় না। তো যার জন্য আরোই তাড়াহুড়ো করে আমাদের বেরিয়ে পড়তে হয়। ওই বাড়িতে গিয়েও মার হাতে হাতে আমাকে হেল্প করতে হয়, মা তো একা মানুষ, সবটা পারে না। আর আজ সকাল থেকে গরমটা বেশ জাঁকিয়েই পড়েছে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। তা তোমরা কারা কারা জামাই ষষ্ঠী গেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।